খাঁটি মুসলমান হলো তারা যাদের হাত এবং জবান দ্বারা কষ্ট পায় না, যারা কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আমরা বলতে চাই, শুধু এই বাংলাদেশে 5 আগস্টের পরে আমরা সকলেই দেখেছি যে একটা 10-15 মিনিটের ভিডিও, ঠিক কিনা? আমাদের আপা ঠিকঠাক মতো গণভবনে রান্না করতে সব কিছু করছে, খাওয়ার ভাগ্য এটা পর্যন্ত হয় নাই, ঠিক কিনা? বাংলার জমিন থেকে পলায়ন কর্মী হেলিকপ্টারে সুন্দর করে পড়ে চলে গেছে, শারীরিক কুচি পর্যন্ত ঠিকঠাক মতো আদায় করতে পারে, একেবারে পলায়ন করছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিনে সমস্ত মুসলমান যাদেরকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, পরিবারগুলো দেউলিয়া করেছে, তাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে। তাহলে তাদের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? তার কারণ কি আমার ভাইয়া? কারণ হলো, হক হচ্ছে 2 প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহ পাকের হক। আমার ভাইরা, আল্লাহ পাকের হক যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো হলো আল্লাহ পাকের হক। এগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, সে আশা নিয়ে আমরা সামনের পথে চলাচল করি। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আরেকটি হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আমার সঙ্গে আপনি অন্যায় করলেন, অবিচার করলেন, অন্যায় ভাবে গালিগালাজ করলেন, কারো গায়ে থাপ্পড় মেরে দিলেন, কাউকে বকা দিলেন, কলমের সিগনেচার দিয়ে কারো রিজিক আপনি কেড়ে নিলেন, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ক্ষমা না করবে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাকে আপনাকে ক্ষমা করবে না। তাহলে বান্দাকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, 4 নম্বর শর্ত হলো, অন্যায় ভাবে যদি কাউকে হাত এবং জবান দিয়ে কাউকে কষ্ট দিয়ে থাকি আমার ভাইরা, তার কাছে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে, তার কাছে আমাকে আপনাকে ক্ষমা নিতে হবে। আজ ক্ষমতার দাপটে, ক্ষমতার জোরে দেখা যায় এমপি, মন্ত্রী সহ এই ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত অনেকে হস্তক্ষেপ করে যারা এই স্বৈরাচারীর দোসর ছিল আমার ভাইরা, তারা কিন্তু একেবারে এই তাফসীর মাহফিল সহ অসংখ্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তারা কিন্তু বাধা প্রদান করেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? যাদের হাত দিয়ে যারা কলম সিগনেচার করেছে, যারা এই মুখ দিয়ে এই ধরনের কার্যক্রম বাধা দিয়েছে, তাদেরকে আগে সর্বপ্রথম এই ধর্মপ্রাণ নিরীহ মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে না আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। কন্যা সুবহানাল্লাহ। 5 নম্বর শর্ত হলো আমার ভাইয়েরা, নিজেকে যেমন আল্লাহ পাকের নাফরমানি করতে দেখেছিলে, ঠিক তেমন এখন আল্লাহ পাকের আনুগত্য করতে দেখা। আর 6 নম্বর আমার ভাইয়েরা, যে গুনাহের জন্য তওবা করছি, যে গুনাহের কারণে আমি ব্যথিত অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আমার ভাইয়েরা, ভবিষ্যতে কখনোই সেই গুনাহের ধারের কাছে না যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি এই 6টি শর্ত সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মতো তওবা করো। তোমরা তওবার মতো তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, কুল্লুকুম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী বলেন, তোমরা সকলেই পাপী, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী,
আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? পাপ ছাড়া কেউ আসি ভাই? সবাই বলেন কেউ আসি? আল্লাহর হাবিব বলেছেন তোমরা সকলেই পাপী, তোমরা সকলেই ভুলকারী, অন্যায়কারী, তবে তোমাদের মধ্যে পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ করেছি এসব আছে, ইচ্ছায় অনিচ্ছায়, জহিরি বাতিনি, শিরকি বেদাতি, জেনে না জেনে রাতের অন্ধকারে পাপ করে ফেলেছি, চার দেয়ালের মাঝখানে পাপ করেছি, সাত দ্বারা আবৃত ঘরের মধ্যে পাপ করেছি। আমাদের পাপের কথা দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময়ী প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গুনাহ করেছো, ভুল করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, বেহাদ গুনাহ করেছো, বান্দা আমার রহমত আমার দয়া থেকে ছিটকে পড়ে যেও না, ক্ষমার মতো ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তামাম গুনাহগুলো মাফ করে দিব। অন্যত্র আল্লাহ পাক বলেন লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আমার রহমত দয়া ভালোবাসা থেকে নিরাশ হয় না। এই জন্য আমার ভাইরা মুমিন কখনো আশা ছাড়তে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই কাফির ছাড়া, মুনাফিক ছাড়া, গাদ্দার ছাড়া আমার ভাইরা কখনো কোনো মুমিন, কোন মুত্তাকি পরেজগার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভালোবাসা রহমত থেকে কখনোই তারা নিরাশ হতে পারে না। এই জন্য কত পাপ আপনি করেছেন, কত গুনাহ করেছেন আমার ভাইরা, আপনার কত পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান আমার ভাইরা, তাহলে জেনে রাখবেন আল্লাহ তাআলার দয়া হলো সাগরের পানির সমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় খালের বিলের পানির সমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো পাহাড়ের সমান। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আমাদের পাপ আর গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান আমার ভাইরা, তাহলে তারা দয়া হলো তার আকাশের সমান। এই জন্য কত পাপ আপনি করেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজটা বিছিয়ে আমার ভাইরা, ঘরের কর্নারে হোক আর মসজিদের কর্নারে হোক, আল্লাহর হাবিব বলেছেন যাই নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যথিত অন্তর নিয়ে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দার চোখের পানিগুলো চোখ বেবে নাকের ডগাবে আমার ভাইরা, চোখ বেবে নাকের ডগাবে জমিনে পড়ার পূর্বে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন আমার ভাইরা। বিশ্ব নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী আমার ভাইরা। তারপরেও তিনি প্রতিদিন পড়েন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
ফিল ইয়াউমিল আকসারা মিন 70 মাররা। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি প্রতিদিন 70 বারের বেশি তওবা করেন আমার ভাইরা। তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, জীবনে গুনাহ করতে করতে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কতবার তওবা করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা মনে করতেছি তওবা করার জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসতে হয়, আছে না নাই? আছে না নাই? আপনাদের বেশি কষ্ট দিব না, আমি একটার মধ্যে শেষ করে ফেলবো। আপনারা বিরক্ত হচ্ছেন? আমাকে একটু সময় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কোনো গুনাহ নাই, তারপরও তিনি প্রত্যেকটা দিন 70 বারের বেশি ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা দিন তাহলে আমাদের জন্ম থেকে নিয়ে যাবত পর্যন্ত গুনাহ আছে না নাই ভাই? আমরা আবার মনে করি যে হুজুর ভাড়া করে না নিয়ে আসলে তওবা হয় না, আছে না নাই? তওবার শাব্দিক অর্থই হচ্ছে ফিরে আসা, উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা। একটা গুনাহ করছেন, একটি পাপ আপনি করছেন, আলহামদুলিল্লাহ, সেখান থেকে ফিরে চলে আসছেন, বাস আমি আল্লাহ এই পাপটা আমি আর করবো না। এটাই হচ্ছে তওবার উদ্দেশ্য, শাব্দিক অর্থ ফিরে আসা, উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা আমার ভাইয়েরা। আর পারিভাষিক অর্থে অন্তরে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে ভীত হয়ে, জাহান্নামের ভয়ে ভীত হয়ে ভবিষ্যতে সেই গুনাহের ধারের কাছেও না যাওয়ার দৃঢ় সংকল্প করা। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই ইস্তিগফারের ফজিলত কি? প্রত্যেকটা মুহূর্তে যদি কোনো বান্দা সদা সর্বদা যদি ইস্তিগফার পাঠ করে আমার ভাইরা, তাহলে অসংখ্য ফজিলত। সে আল্লাহর কাছে গিয়ে দোয়া করবে আমার ভাইরা, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, অনেকেই আমরা নাম শুনেছি, কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একজন ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন আমার ভাইরা। শীতকালীন সময়ে রাস্তার ল্যাম্পপোস্টের পাশে তিনি এরকম হাদিস নিয়ে সুন্দর করে মোতালা করছেন আমার ভাইয়েরা। একটার পর একটা হাদিস নিয়ে গবেষণা করছেন। শীতের প্রাদুর্ভাব যখনই বেড়ে গিয়েছে আমার ভাইয়েরা, তিনি অবস্থা দেখে কিতাবটা বন্ধ করে হাঁটি হাঁটি পা পা করে সামনের পথ অগ্রসর, সামনের দিকে চলা শুরু করেছে আমার ভাইয়েরা। রাস্তার পাশে দেখেন একজন যুবক একটা উনুন জ্বালায়া তার উপরে একটা তা দিয়া সুন্দর করে রুটি ভাজতেছে আমার ভাইরা। এই দৃশ্য দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে আবেদন করেছে, হে যুবক, তোমার আগুনের কাছে বসে, তোমার চুলার পাশে বসে যদি আমি একটু আগুনের তাপ নিয়ে আর যদি হাদিস নিয়ে মোতালা করি, তোমার কোনো সমস্যা আছে নাকি? যুবক কয়, না, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, আপনি এখানে বসবেন, হাদিস নিয়ে মোতালা করেন, কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছ থেকে অনুমতি নিয়ে আমার ভাইরা তিনি চুলার পাশে বসে হাদিস নিয়ে মোতালা করছেন। কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখেন, যুবক যখন একেবারে ময়দাগুলো খামিরা তৈরি করছেন, যুবকের ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন করতেছেন। আবার যখন খামিরা তৈরি হওয়ার পরে যখন গোল্লা তৈরি করতেছে আমার ভাইরা, গোল্লা তৈরি করার সময়ও যেন ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন ইশারা করতেছেন। গোল্লাগুলো যদি যখন বেলুন দিয়ে রুটি তৈরি করতেছেন, রুটি বানাচ্ছেন আমার ভাইরা, ওই সময় যুবকের ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন ইশারা করছেন। রুটি হওয়ার পরে রুটিগুলো যখন তার উপরে দিয়ে ভাজতেছেন, ওই সময় ওই যুবক ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি যেন ইশারা করছেন। এই দৃশ্য যখন দেখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা যুবককে প্রশ্ন করেই বসেছেন, যুবক, দীর্ঘক্ষণ ধরে আমি লক্ষ্য করে দেখলাম যখন তুমি খামিরা তৈরি করছো, তোমার ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পাঠ করতেছো। রুটি যখন তৈরি করতেছো তখনও ঠোঁট নাড়ায় নাড়ায় ইশারা করে কি যেন পাঠ করতেছো যুবক। আবার রুটিগুলো যখন তুমি তার উপরে ভাজতেছো তখনও কি যেন পড়তেছো।
কি পড়তেছো আমি একটু জানতে চাই, খুলে বলো। যুবক সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া, কন্যা সুবহানাল্লাহ। যে কোনো দোয়া আল্লাহর কাছে করি আমার ভাইরা, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণ কি? ওই কারণ হলো আমি প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার পাঠ করি, প্রত্যেকটা মুহূর্তে ইস্তেগফার করি আমার ভাইরা। যার কারণে এমন কোন দোয়া নাই যে দোয়া আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করে নাই। শুধুমাত্র একটি দোয়া বা একটি দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে যুবককে প্রশ্ন করলেন, আমার ভাইরা কি সেই দোয়া যে দোয়া আল্লাহ পাক তোমার বাকি রেখেছে এখনো কবুল হয় নাই? হযরতে ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শোনার সঙ্গে সঙ্গে জবাব দেন যে আমি শুনেছি এই যুগের সব থেকে শ্রেষ্ঠ মুহাদ্দিস হবেন, শ্রেষ্ঠ একদিন ফকিহ হবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমার মনের বড় খায়সাত, আমার মনের বড় তামান্না চাহাত, আমি একটু ইমাম আহমদের সঙ্গে কোলাকুলি করতে চাই। আমার ভাইরা সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে চেপে ধরে যুবকের কপালে চুম্বন রেখে দিয়ে বললেন, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটিও কবুল করেছেন, কারণ আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে এই ইস্তিগফারের পাঠ করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে আমার ভাইরা, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, মানুষের পাল্লায় পরে মিথ্যা কথা বলেছেন, আপনি সারাটা দিন অন্যায় করেছেন, অন্তত রাতের বেলা যখন আপনি বিছানায় আসবেন, অন্তত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আল্লাহর দেওয়া রিজিক খেয়ে অন্তত একটু চিন্তা করবেন, নিজের মনকে একটু প্রশ্ন করবেন, আরে কতগুলো ভুল করেছি, অন্যায় করেছি, মিথ্যা কথা বলেছি, টাকার মোহে পয়রা মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, আমার শক্তি আছে, ক্ষমতার বলে মানুষকে আমি কষ্ট দিয়েছি, এভাবে আল্লাহ আমি সব করেছি, আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আমরা করি, আল্লাহ পাক তিনাকেও ক্ষমা করেছেন, আমাদেরকেও ক্ষমা করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের দয়া ভালোবাসা কত বিশাল, চিন্তা করা যায়? আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের কোনো কিছু আছে ভাই? আমরা যে লোক দেখানো নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত দেই, মানুষকে দান করি, এগুলো কিন্তু মিজানের পাল্লায় যারা পরিমাণ ভারী হবে। আমাদের আশা ভরসার জায়গা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার দয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাইলের একজন আবেদ, শত বছর ইবাদত করেছে এমন আবেদকে আল্লাহ পাক ডাক দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমা, যাও আমি তোমাকে আমার রহমত দিয়ে জান্নাত দান করলাম। কন্যা সুবহানাল্লাহ। তখন সে আবেদ বলবে, ওগো আল্লাহ, বলবি আমারিহি, ফেরেশতা পর্যন্ত আমার আমলের খাতা উল্টাতে পারে নাই, আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই না, বরং আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবে, তাই নাকি? দেখি তোমার আমল কেমন, তুমি নিয়ে আসো, তোমার আমল কেমন দেখি তুমি নিয়ে আসো। যখন তার আমলগুলো সামনে নিয়ে আসা হবে, তার মুখ অটোমেটিক্যালি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। সে লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে এক পর্যায়ে বলেই ফেলবেন, ওগো আল্লাহ, আমি আমার আমল দ্বারা জান্নাতে যেতে চাই না, আমি তোমার রহমত দ্বারাই জান্নাতে যেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়া, হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বদলতে আমার ভাইরা একজন জগৎ বিখ্যাত ওলিতে পরিণত হয়েছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাকের এত বড় একজন বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, এত বড় একজন সম্মানী পাত্র ছিলেন আমার ভাইরা। মা ঘুমন্ত অবস্থায়
পানির জন্য পানি খাইতে চেয়েছে আমার ভাইরা। সন্তান বাইজিদ কলিজার টুকরা সন্তান ঘুম থেকে উঠে দেখে কলসের মধ্যে কোনো পানি নাই। মনের মধ্যে একটাই তামান্না, আমার জন্ম ধারিণী মা, আমার জনম দুঃখিনী মা পানি খাইতে চেয়েছেন। মার মনে হয় পিপাসা লেগেছে, যার কারণে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখেন কলসের মধ্যে কোনো পানি নাই, কোনো কিছু নাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে কলসটা কাঁধে নিয়ে দূর দূরান্ত কূপ থেকে নিজের কলিজার টুকরা মার জন্য পানি নিয়ে এসেছেন আমার ভাইরা। পানি নিয়ে এসে গ্লাসে করে মায়ের শিওরে একেবারে দাঁড়িয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। মাকে আর ডাক দেয় নাই, মার ঘুমের ব্যাঘাত ঘটবে, মার ঘুমটা ভেঙে যাবে আমার ভাইরা। এই জন্য মাকে আর কষ্ট দেয় নাই, মায়ের শিওরে একেবারে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন আমার ভাইরা। তাহাজ্জুদের সময় যখন মায়ের ঘুম ভেঙে গিয়েছে আমার ভাইরা, যখন মার একেবারে ঘুমটা ভেঙে গিয়েছে, মা সঙ্গে সঙ্গে বাইজিদের গায়ে হাত দিয়ে দেখে যে পুরা শরীরটা যেন একেবারে ঠান্ডায় হিমেল হয়ে গিয়েছে। কলিজার টুকরা সন্তান কি বলতেছেন, বাইজিদ কলিজার টুকরা সন্তান আমার, তুমি কি ঘুমাও নাই? তুমি কি কেন ঘুমাও নাই বাবা? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, মা গো, আপনি তো পানি খাইতে চেয়েছিলেন, পানির তালাশ করেছিলেন মা, এই জন্য আমি আপনার শিওরে পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। মা বুঝতে পেরেছেন কলসের মধ্যে তো কোনো পানি ছিল না। মা সঙ্গে সঙ্গে বাইজিদকে বললেন, বাবারে কলসের মধ্যে তো কোনো পানি ছিল না, তুমি এত রাত্রে কোথায় পানি পাইলা, কি করলাম? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আমার ভাইরা সঙ্গে সঙ্গে মাকে বললেন যে মা, কলসের মধ্যে পানি নাই, আমি দূর দূরান্ত কূপ থেকে গভীর রাত্রিতে তোমার জন্য পানি নিয়ে এসেছি, যাতে তুমি যেন খাইতে পারো, তুমি যেন পানি খাইতে পারো মা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা তার মা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরা সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেছেন, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত ওলিতে পরিণত করে দাও, একজন খাঁটি ওলি হিসাবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বদলতে আল্লাহ পাক বাইজিদকে একজন জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, তারপরে হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখলেন যে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদা মারা গেছেন। আমার ভাইরা বিচারের কাজ শুরু হয়ে গিয়েছে, হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে বিচারের জন্য ডাকতেছেন, আহ্বান করতেছেন। আমার ভাইরা সকলে চলে আসতেছেন। এক পর্যায়ে সত্যি সত্যি বাইজিদকে আহ্বান করেছেন, বাইজিদ তুমি সামনে চলে আসো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি নিয়ে এসেছো বলো। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আল্লাহর কাছে আমলের কথা তো বলাই যাবে না, আমলের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমার ভাইয়েরা অনেকক্ষণ চিন্তা ফিকির করে এক পর্যায়ে বলে ফেললেন, আমার ভাইরা, ওগো আল্লাহ, আপনার কাছে তাওহীদের একত্ববাদের ঈমান নিয়ে এসেছি। যেই না বলেছেন, ওগো আল্লাহ, আমল নিয়ে আসতে পারি নাই, আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি, একজন জগৎ বিখ্যাত আলেম, একটু বুঝবেন, বোঝার জন্য কথা বলছি। আমার ভাইরা চিন্তা ফিকির করে বলতেছেন, আল্লাহ, আমি তাওহীদের ঈমান নিয়ে এসেছি, একত্ববাদের ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, বাইজিদ, তোমার ঈমানের মধ্যেও ভেজাল আছে, তোমার ঈমানের মধ্যেও সমস্যা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি রইল না, আমার জন্য জাহান্নাম অবধারিত। ঠিক কিনা? আমলের কথা বলতেই পারলাম না, যেই না ঈমানের কথা বললাম তার মধ্যেও সমস্যা, তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত। দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত অবস্থায় আছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা,
আমার বাইজিদকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছুক্ষণ পর যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, আমার ফেরেশতারা তোমরা বাইজিদকে জান্নাতের মধ্যে নিয়ে যাও, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, গো আল্লাহ, আমার তো আমলের কথা বলতে পারি নাই, ঈমানের কথাও তো বলতে পারি নাই, গো আল্লাহ, তার মানে জাহান্নাম আমার জন্য অবধারিত। তাহলে আপনি জান্নাতের ঘোষণা দিলেন কোন আমলের কারণে, কি কারণে? আল্লাহ, আমি কারণটা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাইজিদকে জানায় দিলেন, বাইজিদ রে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, বাইজিদ, কনকনে শীতের মধ্যে তোমার উঠানের উপরে একটি বিড়াল ছানা থরথর করে কাঁপছিল। বাইজিদ, তুমি আমার ক্ষুদ্র মাখলুককে ঘৃণা করো নাই, কন্যা সুবহানাল্লাহ। বিড়াল ছানা কাঁপছে, থরথর করে কাঁপছে, তুমি ঘৃণা করো নাই। বিড়াল ছানাটাকে তুমি একেবারে ঘরের মধ্যে নিয়ে কম্বলের মধ্যে রেখে দিয়েছ, কিছুটা উষ্ণতা ছড়িয়েছে, তৃপ্তি সহকারে ঘুমাইতে পেরেছে। বাইজিদ, আমার ক্ষুদ্র একটা মাখলুককে মহাব্বত করেছ রে বাইজিদ। এই মাখলুককে মহাব্বত করার কারণে এই ভালোবাসাটা আমি আল্লাহর কাছে এতটাই প্রিয় হয়েছে, তোমার এই আমলটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দনীয় হয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহাব্বত করে, বিড়ালকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহাব্বত করে ভালোবেসে জান্নাত দান করলাম। তাহলে জান্নাতের জন্য আমাদের আমলের যে অবস্থা, এগুলো কখনো আশা ভরসার জায়গা হতে পারে? আশা ভরসার জায়গা একটাই, সেটা হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের দয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার আল্লাহর থেকে এত ভালোবাসতে আমাকে আর কেউ পারবে কখনো? আজ আমরা হতাশা অবস্থায়, দুশ্চিন্তা নিয়ে, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে চলাচল করছি, বিবি নিয়ে পেরেশান, সন্তান নিয়ে টেনশন, টাকা পয়সা নাই, কোনো কিছু যেন আমার শান্তির মধ্যে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যারা হতাশাগ্রস্ত হয়ে চলাচল করেছেন, দুশ্চিন্তা নিয়ে যারা জীবন যাপন করতেছেন, আমার ভাইরা, গভীর রাত্র হয়ে গিয়েছে, আলোচনা আমি আর বেশি লম্বা করবো না। অন্তত এটা ফির মাহফিল থেকে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, আমার ভাইরা, যদি যতটুকু সম্ভব যদি 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি মধুর সুরে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, दिल से जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज़ रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম, আর মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এই কথার প্রভাব বিস্তার করে। তার মানে হলো জানা না থাকলে উড়তে সক্ষম হয়, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন কুন্দর থেকে, আমার ভাইয়েরা, একটা বার যদি মধুর সুরে অন্তরস্থল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অশ্রু সিক্ত নয়নে মহাব্বত নিয়ে আল্লাহকে যদি আল্লাহ বলে একটা বার ডাক দেয়, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সমুদ্র বার সারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য আওয়াজ করার কোনো দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। মনে মনে যদি আমার আল্লাহকে ডাকি, তাও আমার আল্লাহ পাক সারা দেন। কথা বলেন ঠিক কিনা? ফিস ফিস করে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। বান্দা যখন ডাকে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিচ্ছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন
হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকেন, বান্দা যখন ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সাহারা রগ আছে বান্দা, তোমার সাহারা রগের থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেশি নিকটে। এই জন্য আমার ভাইরা